বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ফেইলে মাদি বা অতীতকালীন ক্রিয়া, কোন একটা কাজ যেটা অতীতকালে হয়ে গেছে। আমি যখন কথা বলছি এই মুহূর্তের আগে কাজটা হয়ে গেছে, এটাই হচ্ছে অতীত। আমি কিছু একটা কাজ করে ফেলছি, মানে এই যে যে মুহূর্তে আমি কথা বলছি চলমান, এই চলমানের আগের মুহূর্তটা, একটা পূর্বের মুহূর্তটাই হচ্ছে অতীত। সবগুলোকে অতীত বলা হয়। তো আমরা গত ক্লাসে অতীতকালীন ফেল পড়লাম। ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতুন, এগুলো পড়লাম। তো বাকি আর কয়েকটা মাসদার পড়লাম। আল কিতাবাতু, আল কিরাআতু, আর রুজুউ, আল লা'বু, তারপর আল যাহাবু, আল জুলুসু। তো আপনারা, আমার বিশ্বাস আপনারা পড়ছেন আগের গুলো। যদি আপনারা আগের গুলো পড়ে থাকেন তাহলে আজকের গুলো অবশ্যই পারবেন, মানে পেস থাকবে না। তো আগের গুলো ভালো করে আয়ত্ত করে নিয়েন। আর আজকের পড়া শুরু করে, দেখি আপনারা কতটুকু বুঝেন। তো দেখেন, সোজাই আগে পড়েছিলাম আমরা ফাআলা, সে করেছে। করেছে, একটা কাজ করে ফেলছে, এটা অতীতকাল। এখন পড়বো যে কাজ, একটা কাজ করতেছে বা করবে। ইংরেজিতে আপনার এই যে প্রেজেন্ট ফিউচারের জন্য আলাদা আলাদা, বা বাংলায় আমি কাজ করছি, এই মুহূর্তে চলমান, এটার জন্য আলাদা একটা শব্দ আছে, আলাদা একটা ফেইল আছে, আলাদা একটা ওয়ার্ড আছে। আবার আমি কাজ করব, ভবিষ্যতে করবো, এটার জন্য আলাদা ওয়ার্ড আছে, আলাদা শব্দ আছে। কিন্তু আরবি ভাষায় এই যে চলমান একটা কাজ আমি এখন করছি, করতেছি এবং ভবিষ্যতে করবো, এই দুইটার জন্য একই ফেইল। দুইটাই একই ফেইল। বাকি বাক্যের অবস্থা ভেদে, অবস্থার প্রেক্ষিতে এটা কি চলমান অর্থ হবে নাকি ভবিষ্যতের অর্থ হবে, ওইটা ওই বাক্যের সিয়াক সাবাক বলে, বা বাক্যের পূর্বাপর দেখে ওটাকে আপনাকে নির্ধারণ করতে হবে এখানে কি হবে। এটা আরো কিছু বিশেষ আলামত আছে, চিহ্ন আছে, ওগুলো দ্বারা বুঝে আসে। বাকি নর্মালি এগুলো কি হয়, নিজের জাউক দ্বারা, নিজের আরবি ভাষার এই শাখার স্বাদ দ্বারা আপনি এটাকে ইয়ে করতে পারবেন। যখন আপনি এটা অনেক বেশি তামরিন মোমারাসাত করবেন, তখন আপনি নিজেই পারবেন এটা। আচ্ছা, তারপর দেখেন যে বর্তমান কালীন ক্রিয়া। আল ফিআলুল মুদারিউ, ফিআলুন তো ক্রিয়া, আর মুদারিউন শব্দের অর্থ হচ্ছে বর্তমান, সমসাময়িক। তাহলে আল ফিআলুল মুদারিউ, এটার বাংলা হবে বর্তমান কালীন ক্রিয়া। বলা হচ্ছে নিচের ফেলগুলো পড়ো ও মুখস্থ করো। তো প্রথমে দেখেন, আমরা আগে পড়েছিলাম সে কাজ করেছে, করলো, ফাআলা, ফাআলাত। ঠিক আছে। তাহলে আজকে বলবো যে সে কাজ করবে বা করছে বা করে। তিনটা জিনিস। একটা, সে কাজ করছে চলমান, ভবিষ্যতে করবে। মানে সে কাজটি করে, এটা তার অভ্যাস। সে কাজ করে, সেই কাজ করে, সে জব করে, এরকম। একটা অভ্যাস, একটা হচ্ছে চলমান, একটা হচ্ছে ভবিষ্যতে। তিনটা অর্থই এই ফেলে মুজারি গুলো দিয়ে থাকে। তাহলে ইয়াফআলু, তাফআলু। ইয়াফআলু, তাফআলু, ওই যে ফাআলা আছে, ওই ফাআলার থেকে যখন মুজারি তৈরি করবেন, ফাআলা ইয়াফআলু, শুরুতে একটা ইয়া চলে আসবে যদি তৃতীয় হয়। অর্থাৎ আহ, তৃতীয় সর্বনামের ক্ষেত্রে যদি তৃতীয় ব্যক্তি হয়, যেমন সে একজন পুরুষ যদি হয়, তাহলে ইয়া আসে, ইয়াফআলু। আর যদি ওই তৃতীয়, সে যদি ফাতেমা হয়, সে হিয়া যদি হয়, তাহলে তা আসে, ইয়াফআলু, তাফআলু। তারপর আপনি যদি কি আবার বলেন তুমি করবে, তাহলে আবার এই তা আসে, তাফআলু। আবার মহিলাদের ক্ষেত্রে আংটি যদি হয়, মুখাতাব সম্বোধিত ব্যক্তি মহিলা হয়, তাহলে সেক্ষেত্রে ইয়ানুন আসে, তাফআলিনা। তাহলে ইয়াফআলু পুরুষের জন্য, সে একজন পুরুষ, করবে, করছে বা করে। তারপর হচ্ছে তাফআলু, সে একজন মহিলা, করছে বা করে। ইয়াফআলু হচ্ছে পুরুষের জন্য, আর তাফআলু হচ্ছে মহিলার জন্য, কিন্তু ওটাই তৃতীয় পুরুষ বোঝায়, তৃতীয় সর্বনাম বোঝায়। সে সে পুরুষ হইতে পারে, আবার তাফআলু সে মহিলা। তাহলে ইয়াফআলু, তাফআলু সে কাজ করবে, করছে, করে। তারপর হচ্ছে তাফআলু, আবার এই তাফআলু, এই যে তৃতীয় ব্যক্তি, যে সে সে মুয়ান্নাস যেটা ওইটা, আর এই যে তুমি পুরুষ, এই দুইটা মিলে যায়। এটা মিলে যায়, এটা আপনাকে এই আপনার বাক্যে বলে দিবে কি হবে। এটা বাক্যে আপনি যখন বাক্য বলবেন, তো পরিপূর্ণ বাক্য বলার পরে আপনি এটাকে আলাদা করতে পারবেন কি উদ্দেশ্য এখানে। তো দেখেন, ইয়াফআলু, তাফআলু সে করবে, করছে বা করে। তারপর তাফআলু তুমি করেছো, করবে, তুমি করবে, করছো বা করো। তাফআলিনা তুমি একজন মহিলা, করবে, করছো বা করো। আফআলু, আফআলু আবার যদি আমার বক্তা যদি নিজের কথা বলতে চায়, আমি কোনো একটা কাজ করব, করছি বা করেছি, সেক্ষেত্রে শুরুতে হামজা নিয়ে আসবে, আফআলু। আফআলু আমি কাজ করছি, করব, করি। তাহলে ইয়াফআলু, তাফআলু সে কাজ করবে, করছে, করে। তাফআলু, তাফআলিনা তুমি কাজ করছো বা করবে, করছো, করো। আফআলু আমি কাজ করব, করছি, করি। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো, মুখস্থ করতে হবে এগুলো। ইয়াফআলু, তাফআলু।
তাফআলু তাফআলিনা আফআলু, ইয়াফআলু তাফআলু সে কাজ করবে করছে করে, তাফআলু তাফআলিনা তুমি কাজ করবে করছো করো, আফআলু আমি কাজ করব করছি করি। তারপর দেখেন আমরা পড়েছিলাম আল খুরুজ, আল খুরুজ হচ্ছে বের হওয়া। খারাজা খারাজাত সে বের হয়েছে বের হলো, খারাজতা খারাজতি তুমি বের হয়েছো বের হলে, খারাজতু আমি বের হয়েছি বের হলাম। এটা গেল অতীতকালীন। বর্তমানকালীন যদি ক্রিয়া আমরা তৈরি করতে চাই আমাকে বলতে হবে আগের মতো ইয়া আসবে, পুরুষ যদি গায়েব হয়, যদি মহিলা গায়েব হয় তা আসবে, পুরুষের ক্ষেত্রে সম্মোদিত হলে তা আসবে নরমালি, আর মহিলা সম্মোদিত ব্যক্তি মহিলা হলে ইয়ানুন আসবে যুক্ত হবে। তাহলে ইয়াখরুজু সে একজন পুরুষ বের হবে বের হচ্ছে বের হয়, তাখরুজু তুমি একজন সে একজন মহিলা বের হবে হচ্ছে হয়, তারপর হচ্ছে তাখরুজু তুমি বের হবে বের হচ্ছ বা বের হও, তাখরুজিনা তুমি বের হবে হচ্ছ হও, আখরুজু আমি বের হব বের হচ্ছি বের হই। তাহলে ইয়াখরুজু তাখরুজু সে বের হবে বের হচ্ছে বের হয়, তাখরুজু তাখরুজিনা তুমি বের হবে বের হচ্ছ বের হও, আখরুজু আমি বের হব বের হচ্ছি বের হই। ওই মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপর দেখেন একটু নিচে যান। তারপর দেখেন ইয়াযহাবু আমরা পড়েছি আযহাবু অর্থে যাওয়া, ঠিক আছে। আযহাবু হচ্ছে যাওয়া, যাহাবা যাহাবাত সে গিয়েছে গেল, যাহাবতা যাহাবতি তুমি গিয়েছো গেলে, যাহাবতু আমি গিয়েছি গেলাম। তারপরে হচ্ছে মুজারি, যদি ফেল বর্তমানকালীন ফেল ক্রিয়া তৈরি করতে চাই তাহলে আমাকে বলতে হবে ইয়াযহাবু তাযহাবু, ইয়াযহাবু সে একজন পুরুষ যাবে যাচ্ছে যায়, তাযহাবু তুমি একজন পুরুষ যাচ্ছ যাও, তারপরে তাযহাবু সে একজন মহিলা যাবে যাচ্ছে যায়, আবার তাযহাবু তুমি একজন পুরুষ যাবে যাচ্ছ যাও, তাযহাবিনা তুমি একজন মহিলা যাবে যাচ্ছ যাও, আযহাবু আমি যাব যাচ্ছি যাই। আচ্ছা, তারপরে পৃষ্ঠা আসেন। দেখেন ইয়াজলিসু, আল জুলুসু বসা, ইয়াজলিসু ইয়াজলিসু সে একজন পুরুষ বসবে বসছে বা বসে, তাজলিসু সে একজন মহিলা বসবে বসছে বা বসে, তাজলিসু তুমি একজন পুরুষ বসবে বসছো বসো, তাজলিসিনা তুমি একজন মহিলা বসবে বসছো বসো, আজলিসু আমি বসবো বসছি বসি। তারপর আল কিরাআতু পড়া, কারাত পড়েছিলাম সে পড়েছে, যদি বলছে সে পড়বে পড়ছে পড়ে তাহলে আমাকে বলতে হবে ইয়াকরাউ, ইয়া আসবে ইয়াকরাউ সে একজন পুরুষ পড়বে পড়ছে বা পড়ে, তাকরাউ সে একজন মহিলা পড়ছে পড়বে বা পড়ে, তাকরাউ তুমি একজন পুরুষ পড়বে পড়ছো বা পড়ো, তারপর তাকরাইনা তুমি একজন মহিলা পড়বে পড়ছো পড়ো, আকরাউ আমি পড়ব পড়ছি পড়ি। তিনটা যে কোনো একটা অর্থ হবে। তারপর দেখেন আল কিতাবাতু লেখা, আমরা পড়েছি কাতাবা কাতাবাত, কাতাবতা কাতাবতি কাতাবতু, এখানে আসবে ইয়াকতুবু সে একজন পুরুষ লিখেছে লিখবে লিখে, তাকতুবু সে একজন মহিলা লিখবে লিখছে লেখে লেখে, তাকতুবু তুমি লিখবে লিখছো লেখো, তাকতুবিনা তুমি একজন মহিলা লিখবে লিখছো লেখছো লিখো। তারপর আকতুবু আমি লিখবো লিখছি লিখি। তারপর হচ্ছে আর রুজু ফেরা, আমরা পড়েছি রাজা রাজাআত, রাজাআতা রাজাআতি রাজাআতু, তাহলে এটার বর্তমানকালীন ক্রিয়া হবে ইয়ারজিউ ইয়ারজিউ। এখানে দেখেন ইয়াফইলু, এখানে জিম এর নিচে আগের গুলো ইয়াকতুবু, আগের গুলো গেছে ইয়াখরুজু ইয়াযহাবু, এগুলো একটু পার্থক্য আছে। ইয়ারজিউ তারজিউ সে ফিরবে ফিরছে ফিরে, তারজিউ তারজিইনা তুমি ফিরবে ফিরছে ফিরছো ফেরো, আরজিউ আমি ফিরবো ফিরছি ফিরি। তারপর ইয়ালাবু তালাবু সে খেলবে খেলছে খেলে, তালাবু তালাবিনা তুমি খেলবে খেলছো খেলো, আল্লাবু আমি খেলবো খেলছি খেলি। কেউ কি ফেল গুলো বলতে বলতে পারবেন আজকের পড়াগুলো? হ্যাঁ বলো, ঠিক আছে। শুরু থেকে হ্যাঁ, শুরুতে। ইয়াফআলু তাফআলু হুম সে করবে করছে করে, হুম তাফআলু তাফআলিনা তুমি করবে করছো করো, আফআলু আমি করব করছি করি, হুম পরেরটা ইয়াখরুজু বলো। হুম তাখরুজু সে সে বের হবে বের হচ্ছে বের হয়, হুম তাখরুজু
তাখরুজিনা তুমি বের হও, তুমি বের হবে, বের হচ্ছ, হও। ও। হুম। আখরুজু আমি বের হব, বের হচ্ছ, হচ্ছি, বের হব, হই, হব, হুম, হও, বের হব, হই। হয় হয়। ইয়াযহাবু তাযহাবু সে যাবে, যাচ্ছে, যায়। হুম, তাযহাবু তাযহাবিনা তুমি যাবে, যাচ্ছ, যাও। হুম, আযহাবু আমি যাব, যাচ্ছি, যাই। হুম, ইয়াজলিসু তাজলিসু সে বসবে, বসছে, বসছে, বসে। হুম, তাজলিসু তাজলিসিনা তুমি বসবে, বস বসছো, বসলে, বসো। হুম। আজলিসু আমি বসবো, বসি, বসি। হ্যাঁ, পরেরগুলো আরেকজন বলেন। হ্যাঁ, ঠিক আছে, জাযাকাল্লাহ। ইয়াকরাউ তাকরাউ সে পড়বে পড়ছে পড়ে। হুম, তাকরাউ তাকরাইনা তুমি পড়বে পড়ছো পড়ো। আকরাউ আমি পড়ব পড়ছি পড়ি। হুম, ইয়াকতুবু তাকতুবু ইয়াকতুবু তাকতুবু সে লিখবে লিখছে লেখে। তাকতুবু তাকতুবিনা তুমি লিখবে লিখছো লেখো। আকতুবু আমি লিখবো লিখছি লিখি। হুম। হ্যাঁ, আরেকজন বলেন। হুম, সহজে দেখে দেখে বলেন, সমস্যা নেই। ওই যে পারেন শেষ করেন, সমস্যা নেই। ইয়ারজিউ তারজিউ সে হুম, ফিরবে, ফিরছে, ফিরে। হুম, তারজিউ তারজিইনা তুমি ফিরবে, ফিরছো, ফিরবে, ফিরবো, হুম, ফিরবে। ফিরো। হ্যাঁ, আরজিউ আমি ফিরবো, ফিরছি, ফির। হ্যাঁ, ইয়ালাবু তালাবু সে খেলবে, খেলছে, খেলে। তালাবু তালাবিনা তুমি খেলবে, খেলছো, খেলো। আলআবু আমি খেলবো, খেলছি, খেলি। হুম, আচ্ছা। আপনাদের মাঝে কেউ কি আছেন যে গত ক্লাসের এই ক্রিয়াগুলো মুখস্থ করেন নাই বা পারেন না? থাকলে ইয়ে বলেন, সেটাই বলেন, সমস্যা নাই। যদি আগের গুলো না পড়েন তাহলে আজকের পড়াটা এই, কঠিন হয়ে যাবে। তো আচ্ছা, আবার শেষ দিকে আবার আমরা এই বিষয়ে আলোচনা করব। এখন একটু আগাই পড়ি। তো ফেল গুলো একটু ভালো করে লক্ষ্য করেন। গত ক্লাসে সময় ছিল না, এলে এটা মুখস্থ করে দিতাম। এটা আগে মুখস্থ করে রাখলে আজকে এই বাক্যগুলো বলতে সুবিধা হতো। সমস্যা নাই। আচ্ছা, তারপর দেখেন, পরের পৃষ্ঠা আসেন। যেটা থাক এটা যদি মুখস্থ না হয়, আবার আবার শেষ দিকে আবার পড়বো। তো দেখেন, কিছু নতুন শব্দ শিখি। ফার্স্টে দেওয়া আছে বাদা। বাদা শব্দের অর্থ হচ্ছে পরে। এই যে শব্দগুলো বাদা, এগুলো হচ্ছে ওই যে আগে গেছে ফাওকা আমামা, ওগুলোর মতো এগুলো শুরুতে আসবে, মুজাফ হবে। এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না, বাদা বাদাই থাকবে। বাকি তারপরে যে শব্দ আসবে ওই শব্দের মাঝে জের হবে, কাসরা হবে। তো দেখেন, বাদা অর্থ হচ্ছে পরে। আমি বললাম যে আসরের পরে বা আদা আসরি, জোহরের পরে বা আদা জুহরি। ঠিক আছে। তারপর দেখেন কাবলা হচ্ছে পূর্বে, আগে, কোনো কিছুর আগে। কাবলা জুহরি, জোহরের আগে। কাবলা আসরি, আসরের আগে। কাবলা মাগরিবি, মাগরিবের আগে। কাবলা ইশাই, ইশার আগে। এরকম। বাদা হচ্ছে পরে, কাবলা হচ্ছে আগে বা পূর্বে। আল ইয়াউম আজ, আমি আজ, ফাআলতুল ইয়াউমা আমি কাজটি আজ করলাম। বা খারাজতুল ইয়াউমা আমি আজকে বের হয়েছি। তাহলে আল ইয়াউমা, এটা যখন কি হয়, কোন একটা কাজের সময় হয়, কোন একটা জিনিসের সময় হয় যখন, তখন এটা কি হয়, এটাকে বলে যে মাফউল ফি, সামনে আসবে তখন এটা কি হয়, জবর হয়। যদি কোন একটা জিনিস কোন একটা সময়ে, যে সময়ের মাঝে এবং যে জায়গার মাঝে একটা কোন একটা কাজ সংগঠিত হয়, ক্রিয়া সংগঠিত হয়, ওই জায়গাটা যদি তার শুরুতে হরফুল জর, কোন ধরনের হরফুল জর বা জরদানকারী অব্যয় না থাকে ওই শব্দের শুরুতে, তাহলে সাধারণ নিয়ম হচ্ছে ওই শব্দটি জবর হবে, নসব হবে। যেমন আল ইয়াউমা, আমি বললাম আমি আজকে বের হয়েছি। খারাজ বের হয়েছিলাম।
বা বের হয়েছি, খারাজতুল ইয়াউমা, খারাজতুল ইয়াউমা, আমি আজ বের হয়েছি। আল ইয়াউমা হচ্ছে আজ। তারপর হচ্ছে আল আনা, এখন। আল আনা, আল আনা এখন। খারাজতুল আনা, আমি এখন বের হয়েছি। আল আনা হচ্ছে এখন। তারপর হচ্ছে সবাহান, সকালে। মাসাআন, সন্ধ্যায়, বিকেলে। গাদান, আগামীকাল। আবাদান, কখনো। মাতা, কখন। যে দেখেন শব্দগুলো সামনে ব্যবহার আসবে। তাহলে বাদা হচ্ছে পরে, কাবলা পূর্বে বা আগে, আল ইয়াউম আজ, আল আন এখন, আল আন এখন, সবাহান সকালে, মাসাআন সন্ধ্যায়, গাদান আগামীকাল, আবাদান কখনো, মাতা কখন। এখান থেকে আমরা পড়েছি আগে ইয়াখরুজু তাখরুজু, যে বের হওয়া। তাহলে ইয়াখরুজু খালিদুন, আমরা বলছি যে কর্তা যে হয়, অর্থাৎ যে কাজটা করে সে কি হয়, সে পেশ হয়, সে জম্মা হয় বা পেশ হয়। তারপর যে সময়ে কাজটি সংঘটিত হয় ওই সময়ে জবর হবে। দেখেন, ইয়াখরুজু খালিদুন, খালেদ বের হবে বা হচ্ছে বা হয়। ধরেন খালেদ একটা প্রতিদিন সে মাদ্রাসায় যায়, তার একটা অভ্যাস, তাহলে আপনি অভ্যাস বোঝাতে চাচ্ছেন, সেক্ষেত্রে বলবেন বের হয়। ইয়া খুরুজু খালিদুন, খালেদ বের হয়। বা এখানে যেহেতু আল আনা আসছে, মানে এখানে বের হচ্ছে, মানে এখন, এখনকার কিছু একটা বোঝাচ্ছে, তার মানে আল আনা আসছে, তার মানে এটা বর্তমান চলমান অবস্থা বোঝাচ্ছে, এটা এটা বোঝাতে হবে। তাহলে ইয়া খুরুজু খালিদুন আল আনা, ইয়াখরুজু খালিদুন, খালেদ বের হচ্ছে, আল আনা এখন, মিন বাইতিহি তার বাড়ি থেকে, ওয়ায়াযহাবু এবং সে যাচ্ছে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়, তার মাদ্রাসার দিকে বা মাদ্রাসায়, ওয়ায়াজলিসু এবং সে বসবে, আমামাল বসে বা বসছে, আমামাল মুআল্লিমি, বা এটা বলতে পারেন ভবিষ্যৎ। ইয়াখরুজু খালিদুন আল্লানা, খালেদ এখন বের হবে, মানে এখন বলতে কিছুক্ষণ পরে সে বের হবে আর কি। তো ইয়াখরুজু খালিদুন আল্লানা, খালেদ এখন বের হবে, মিন বাইতিহি তার বাড়ি থেকে, ওয়ায়াযহাবু এবং সে যাবে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে বা মাদ্রাসায়, ওয়ায়াজলিসু আমামাল মুআল্লিমি এবং শিক্ষকের সামনে সে বসবে। ইয়াকরাউ খালিদুন, ইয়াকরাউ তে সে পড়বে, পড়ছে পড়ে। ইয়াকরাউ খালিদুন, খালেদ পড়বে, ওয়ায়াকতুবু এবং লিখবে, ফিল ফাসলি শ্রেণীকক্ষের মধ্যে। সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি, সুম্মা তারপর, ইয়ারজিউ সে ফিরে যাবে, ইলা বাইতিহি তার বাড়ির দিকে। ঠিক আছে। তারপর বলা হচ্ছে হুয়া ইয়ারজিউ ক্বাবলাল আসরি, সে ফিরে যায়, ক্বাবলাল আসরি আসরের পূর্বে, সে বাসায় ফিরে আর কি, সে ফিরে যায় বা ফিরবে, কাবলাল আসরি আসরের পূর্বে, ওয়ায়ালাবু এবং সে খেলবে, ফি মালআবিল ক্বরিয়াতি এলাকার মাঠে, খেলার মাঠে। তারপর বলা হচ্ছে হুয়া ইয়ালাবু বাদাল আসরি, তার একটা অভ্যাস বলা হচ্ছে, সে আসরের পরে খেলে। হুয়া ইয়ালাবু বাদাল আসরি, এই যে কোনটা খেলবে হবে আর কোনটা খেলছে আর কোনটা খেলে, এটা আপনাকে বাক্যের অবস্থা বুঝে, বাক্যের আগ পিছ থেকে আপনাকে এটাকে নির্ধারণ করতে হবে। যে হুয়া হুয়া ইয়ালাবু, এখন বলা হচ্ছে তার একটা অভ্যাস, তার অভ্যাস হচ্ছে ইয়ালাবু বাদাল আসরি, সে আসরের পরে খেলে। তারপর দেখেন, আমরা বলছিলাম ইয়াখরুজু তাখরুজু হয় যখন কি হয়, তৃতীয় ব্যক্তি যদি মুয়ান্নাস হয়, ফাতেমা হয়, হিয়া হয়, তাহলে তাখরুজু ফাতিমাতু, ফাতিমাতু হবে, কারণ এখানে ফাতেমা হচ্ছে ফাইল, কর্তা। তাহলে কর্তা যে হয় সে কি হয়, পেশ হয়। তাখরুজু ফাতিমাতু, ফাতেমা বের হবে, আল আনা এখন, মিন গুরফাতিহা তার কামরা থেকে, ওয়া তাযহাবু এবং সে যাবে, ইলা হাদিকাতিল মানজিলি, হাদিকাতুল মানজিল হচ্ছে বাড়ির, বাগানে যাবে, ওয়া তালআবু এবং সে খেলবে, মা জাইনাবা জাইনাবের সাথে, বাদাল মাগরিবি মাগরিবের পরে, তাজলিসু ফাতিমাতু ফাতেমা বসবে, ফি গুরফাতিহা তার কামরায়, তার কক্ষে, তার রুমে, ওয়া তাকরাউ ওয়া তাকতুবু এবং সে লেখাপড়া করবে। তারপর তারজিউ উম্মু সুআদা, সুআদা হচ্ছে একজন মহিলার নাম, সুআদা হচ্ছে মহিলাদের নাম, তাহলে এক্ষেত্রে তার সাথে তানবিন হবে না, সুআদু হবে। তাহলে উম্মু, সুআদের মা, উম্মু সুআদা, তাহলে তারজিউ উম্মু সুআদা, সুআদার মা ফিরবেন, গাদান আগামীকাল, মিন বাইতিল ক্বরিয়াতি গ্রামের বাড়ি থেকে। বলা হচ্ছে যে সুআদের মা, তারজিউ উম্মু সুআদা গাদান মিন বাইতিল ক্বরিয়াতি, সুআদের মা আগামীকাল কি হবেন, ফিরবেন এলাকার বাড়ি থেকে, আমি বাইতুল কারিয়াতি গ্রামের বাড়ি থেকে তিনি আগামীকাল ফিরে আসবেন, ফিরবেন। তারপরে নিচে যাই। তারপর দেখেন বলা হচ্ছে
আমরা গত ক্লাসে পড়ছিলাম মিন আইনা হচ্ছে কোথায় থেকে, এরকম প্রশ্ন বোধহয় যেহেতু আগে চলে আসছে। মিন আইনা ইয়াখরুজু, মিন আইনা কোথায় থেকে, ইয়াখরুজু খালিদুন আল আনা কোথায় থেকে, থেকে খালেদ, খালেদ এখন বের হবে। মিন আইনা কোথায় থেকে, ইয়াখরুজু বের হবে, খালিদুন খালেদ আল আনা এখন। তাহলে খালেদ এখন কোথায় থেকে বের হবে? উত্তরে বলা হচ্ছে ইয়াখরুজু মিন বাইতিহি, সে তার বাড়ি থেকে বের হবে। সে কোথা থেকে বের হবে, মানে সে তার বাড়ি থেকে, তার বাসা থেকে বের হবে। তারপর দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে মাতা ইয়াখরুজু খালিদুন মিন বাইতিহি, মাতা মানে কখন। মাতা এটা প্রশ্ন বুঝতে তাই আগে চলে আসছে। মাতা ইয়াখরুজু খালিদুন, খালেদ কখন বের হবে, মিন বাইতিহি তার বাড়ি থেকে। খালেদ কখন বের হবে তার বাড়ি থেকে? উত্তরে বলা হচ্ছে ইয়াখরুজুল আনা, সে এখনই বের হবে। তাহলে কখন জিজ্ঞেস করা হচ্ছে সময় সম্পর্কে, সে কোন সময় বের হবে, বলা হচ্ছে সে এখন। তাহলে একটা সময় বলে উত্তর দেওয়া হবে। তারপর দেখেন মিন মাই ইয়াখরুজ, মান হচ্ছে কে, মাই ইয়াখরুজু আল আনা, কে এখন বের হবে, মিন বাইতিহি তার বাড়ি থেকে। উত্তর বলা হচ্ছে ইয়াখরুজু খালিদুন, যে এখন বাড়ি থেকে বের হবে কে, খালেদ, খালেদ বের হবে। পরে প্রশ্ন করা হচ্ছে খালেদ নাকি অন্য কেউ। খালিদুন ইয়াখরুজুল আনা মিন বাইতিহি আম মাজিদুন, এখন কি বাড়ি থেকে খালেদ বের হবে নাকি মাজেদ, এই দুইজন ব্যক্তির মাঝে কে বের হবে? এটাকে আপনাকে সে নির্ধারণ সে চাচ্ছে আপনি যেন নির্ধারণ করে দেন কে বের হবে, তার সন্দেহ হচ্ছে। তো আপনি বলেন যে খালিদুন, না এখন খালেদ বের হবে, মাজেদ না। পরের প্রশ্ন দেখেন ইলা আইনা, ইলা আইনা হচ্ছে কোথায়, ইলা আইনা মানে কোন দিকে, ইলা আইনা কোন দিকে, ইয়াযহাবু খালিদুন আল আনা কোথায় খালেদ এখন যাবে। ইলা আইনা খালেদ এখন কোথায় যাবে, ইলা আইনা ইয়াযহাবু খালিদুন আল আনা। উস্তাদ উত্তর উস্তাদ, এক লাইন বাদ যাচ্ছে, এক লাইন বাদ যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। হাল ইয়াযহাবু খালিদুন আল আনা ইলা আল মাদ্রাসাতি, হাল ইয়াযহাবু খালিদুন, হাল ইয়াযহাবু খালিদুন আল আনা, খালে হাল হচ্ছে কি, ইয়াযহাবু যাচ্ছে, খালিদুন খালেদ, আল আনা এখন ইলা মাদ্রাসা মাদ্রাসার দিকে। তাহলে হাল ইয়াযহাবু খালিদুন আল আনা ইলা আল মাদ্রাসাতি, খালেদ কি এখন মাদ্রাসায় যাবে, খালেদ কি এখন মাদ্রাসায় যাবে? উত্তর বলা হচ্ছে নাম ইয়াযহাবু, না হ্যাঁ সে মাদ্রাসায় যাবে। তারপর প্রশ্ন ইলা আইনা ইয়াযহাবু খালিদুন আল আনা, ইলা আইনা ইয়াযহাবু খালিদুন আল আনা, ইলা আইনা কোন দিকে, ইয়াযহাবু খালেদ যাবে এখন, খালেদ এখন কোথায় যাবে প্রশ্ন করা হচ্ছে। উত্তর বলা হচ্ছে ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসায় যাবে। আবার প্রশ্ন করা হচ্ছে আ ইলা সুক ইয়াযহাবু, সে কি বাজারের দিকে যাবে, সে কি বাজারে যাবে? প্রশ্ন করা হলো, উত্তর বলা হলো লা, না, বাল ইয়াযহাবু বরং সে যাবে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়, মাদ্রাসার দিকে। আবার প্রশ্ন করা হচ্ছে আ ইলা সুক ইয়াযহাবু আম ইলাল মাদ্রাসাতি, সে কি বাজারে যাবে নাকি মাদ্রাসায়? উত্তরে বলা হচ্ছে ইলাল মাদ্রাসাতি, যে মাদ্রাসায় যাবে সে। তারপর দেখেন আইনা ইয়াজলিসু খালিদুন ফিল ফাসলি, আইনা ইয়াজলিসু খালিদুন ফিল ফাসলি, খালেদ, আইনা হচ্ছে কোথায়, ইয়াজলিসু বসবে, ফিল ফাসলি শ্রেণীকক্ষে, খালেদ শ্রেণীকক্ষের কোথায় বসবে, খালেদ শ্রেণীকক্ষে কোথায় বসবে? উত্তরে বলা হচ্ছে ইয়াজলিসু, সে বসবে, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। তারপরে মাতা ইয়ারজিউ খালিদুন ইলাল বাইতি, মাতা ইয়ারজিউ খালিদুন ইলাল বাইতি, খালেদ কখন ফিরে আসবে বাড়িতে? উত্তর বলা হচ্ছে ইয়ারজিউ, সে ফিরে আসবে ক্বাবলাল আসরি, আসরের পূর্বে, বা ফিরে আসবে বা ফিরে আসে আসরের পূর্বে, এটা বলতে পারেন সমস্যা না। ক্বাবলাল আসরি ইয়ারজিউ আম বাদাল আসরি, সে কি আসরের পূর্বে ফিরে আসে নাকি আসরের পরে? ক্বাবলা হচ্ছে পূর্বে, বাদা হচ্ছে পরে। উত্তরে বলা হচ্ছে ক্বাবলাল আসরি, সে আসরের পূর্বে ফিরে আসবে। আইনা ইয়ালআবু খালিদুন ওয়া মাতা ইয়ালআবু, আইনা কোথায়, ইয়ালআবু খালিদুন খালেদ কোথায় খেলে, ওয়া মাতা ইয়ালআবু এবং কখন খেলে, কোথায় কোন জায়গায় এবং কোন সময়ে, কোথায় খেলে এবং কখন খেলে? উত্তর বলা হচ্ছে ইয়ালআবু, সে খেলে ফি মালাবিল কারিয়াতি এলাকার খেলার মাঠে, এবং কখন, বাদাল আসরি আসরের পরে। আবার প্রশ্ন করা হচ্ছে আফি মালাবিল মাদ্রাসাতি ইয়ালআবু আম ফি মালাবিল কারিয়াতি, আফি মালাবিল মাদ্রাসাতি ইয়ালআবু আম ফি মালাবিল কারিয়াতি, সে কি
মাদ্রাসার খেলার মাঠে খেলে নাকি ফি মালাবিল কারিয়াতি এলাকার খেলার মাঠে খেলে? উত্তরে বলা হচ্ছে বা খেলবে, উত্তরে বলা হচ্ছে ফি মালাবিল কারিয়াতি সে এলাকার খেলার মাঠে খেলবে। পরের পৃষ্ঠা আসেন। দেখেন মাতা ইয়ালাবু সে কখন খেলবে, মাতা ইয়ালাবু সে কখন খেলবে, আকাবলাল আসরি আম বাদাল আসরি সে কখন খেলবে, আসরের পূর্বে নাকি আসরের পরে? আকাবলাল আসরি আসরের পূর্বে, আম নাকি বাদাল আসরি আসরের পরে? উত্তর বলা হচ্ছে বাদাল আসরি সে আসরের পরেই খেলবে, আসরের পরে খেলবে। তারপর মাযা ইয়াফআলু খালিদুন ফিল ফাসলি, মাযা ইয়াফআলু, মাযা মানে কি, কোন জিনিসটা, মাযা ইয়াফআলু খালিদুন ফিল ফাসলি শ্রেণীকক্ষের মধ্যে খালিদ কি করবে বা কি করে, যেকোনো একটা বলতে পারেন। বলতে বলা হচ্ছে ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু সে লেখাপড়া করে, ইয়াকরা হচ্ছে সে পড়বে পড়ছে পড়ে, ইয়াকতুবু সে লিখবে লিখছে লিখে, সে লেখাপড়া করে শেষ। তারপর দেখেন মাতা তাখরুজু ফাতিমাতু মিন গুরফাতিহা, মাতা কখন, তাখরুজু ফাতিমা ফাতিমা বের হবে, মিন গুরফাতিহা তার কামরা থেকে। তাহলে মাতা তাখরুজু ফাতিমাতু মিন গুরফাতিহা ফাতেমা কখন তার রুম থেকে বের হবে? উত্তর বলা হচ্ছে তাখরুজুল আনা সে এখনই বের হবে। মিন আইনা তুমি কোথায় থেকে, মিন আইনা তাখরুজু ফাতিমাতু, মিন আইনা তাখরুজু ফাতিমাতু আল আনা, তাখরুজু ফাতিমাতু হবে কারণ ফাতিমা হচ্ছে ফাইল কর্তা, আর কর্তা যে হয় সে পেশ হয়। মিন আইনা তাখরুজু ফাতিমাতুল আনা কোথায় থেকে ফাতেমা এখন বের হবে? উত্তর বলা হচ্ছে তাখরুজু মিন গুরফাতিহা সে বের হবে তার রুম থেকে। ইলা আইনা তাযহাবু ফাতিমাতু, ইলা আইনা কোথায় যাবে, তাযহাবু ফাতিমাতু ফাতেমা ফাতেমা কোথায় যাবে? তাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি সে যাবে হাদিকাতিল মানজিলি বাড়ির বাগানে। মাযা তাফআলু ফাতিমাতু হুনাকা, মাযা তাফআলু ফাতেমা, মাযা তাফআলু সে কি করে, হুনাকা সেখানে, ওখানে বাগানে, হুনাকা হচ্ছে সেখানে আর হুনা এখানে, আমরা গত ক্লাসে শব্দগুলো পড়েছিলাম। তাহলে মাযা তাফআলু ফাতিমাতু হুনাকা ফাতেমা সেখানে কি করবে? উত্তর বলা হচ্ছে তালাবু সে খেলবে মা জাইনাবা জাইনাবের সাথে। আবার বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে আমা জাইনাবা তালাবু আম্মা সুআদা সে কি জাইনাবের সাথে খেলবে নাকি সুআদের সাথে? উত্তর বলা হলো মা জাইনাবা, না সে জাইনাবের সাথে খেলবে। মাযা তাফআলু ফাতিমাতু বাদাল মাগরিবি মাগরিবের পরে ফাতেমা কি করে, মাযা তাফআলু মাযা কি, তাফআলু করে, ফাতিমাতু ফাতেমা বাদাল মাগরিবি মাগরিবের পরে, মাযা তাফআলু ফাতিমাতু বাদাল মাগরিবি মাগরিবের পরে ফাতেমা কি করে? উত্তরে বলা হচ্ছে তাজলিসু ফি গুরফাতিহা ওয়া তাকরাউ ওয়া তাকতুবু, তাজলিসু ফি গুরফাতিহা সে মাগরিবের পরে তার রুমে বসে বা বসবে, ওয়া তাকরাউ ওয়া তাকতুবু এবং সে লেখাপড়া করে বা লেখাপড়া করবে লেখাপড়া করে যাবে। মাতা তারজিউ উম্মু সুআদা মিন বাইতিল কারিয়াতি, মাতা তারজিউ উম্মু সুআদা সুআদের মা কখন ফিরে আসবেন, মিন বাইতিল কারিয়া গ্রামের বাড়ি থেকে? উত্তর বলা হচ্ছে তারজিউ গাদান তিনি আগামীকালকে ফিরে আসবেন। আগাদান তারজিউ আমিল ইয়াউমা, আগাদান তিনি কি ফিরে আসবেন আগামীকাল, আমিল ইয়াউমা নাকি আজ? উত্তর বলা হচ্ছে গাদান আগামীকাল। আল ইয়াউমা, আল ইয়াউমা যখন হামজা দুইটা একসাথে হয়ে যায় তখন হামজা একটার ফালাই দিয়ে লম্বা করে বললেই হয়ে যায়। আল ইয়াউমা, মূলত আল ইয়াউমা ছিল, আল ইয়াউমা শেষ, এনাফ। আল ইয়াউমা তারজিউ আম গাদান তিনি কি আজকে ফিরে আসবেন নাকি আগামীকাল? উত্তরে বলা হচ্ছে গাদান, না তিনি আগামীকাল আসবেন, আজকে আসবেন। তারপর একটু স্ক্রল করেন। মিন আইনা তাখরুজুল আনা ইয়া খালিদু, মিন আইনা কোথায় থেকে, তাখরুজুল আনা এই যে তাখরুজু এটা কি তুমি হবে নাকি সে মহিলা হবে, এটাকে এই যে আপনার বাক্য দিয়ে বুঝতে হবে। যেমন ইয়া খালিদু খালিদকে সম্বোধন করা হচ্ছে, তার মানে এটা হচ্ছে মুখাতাব বা সম্বোধনের একটা ফেইল, একটা ক্রিয়া, মানে এই ক্রিয়া দ্বারা কাউকে সম্বোধন করা হচ্ছে, তার মানে আপনার বুঝতে হবে এটা তুমি, এবং সে তুমিটা হচ্ছে পুরুষ। ঠিক আছে, মিন আইনা কোথা থেকে, তাখরুজু তুমি বের হবে, ইয়া আল আন এখন, ইয়া খালিদু হে খালেদ সে উত্তরে বলছে আখরুজু আমি বের হব, মিন বাইতি আমার বাড়ি থেকে, ও আযহাবু ইলাল মাদ্রাসাতি এবং আমি যাব মাদ্রাসায়। তারপর আইনা তাজলিসু ফিল ফাসলি ইয়া খালিদু, আইনা তাজলিসু তুমি কোথায় বসবে শ্রেণীকক্ষে হে খালেদ? আজলিসু সে বলছে আজলিসু আমামাল মুআল্লিমি আমি বসবো শিক্ষকের সামনে, আমি শিক্ষকের সামনে বসবো।
পরে আবার বলা হচ্ছে আমামাল মুআল্লিমি তাজলিসু আম বিজানিবিহি, তুমি কি শিক্ষকের সামনে বসবে নাকি তার পাশে বসবে? সে বলছে আজলিসু আমামাহু, আমি শিক্ষকের তার বা শিক্ষকের সামনে বসবো। মাযা তাফআলু ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কি করো বা কি করবে, কি করো? সে বলছে আকরা ওয়া আকতুবু, আমি লেখি এবং পড়ি এবং লিখি বা আমি লেখাপড়া করি। আইনা তাকরা ওয়া তাকতুবু, প্রশ্ন করা হচ্ছে আইনা কোথায়, তাকরা ওয়া তাকতুবু তুমি পড়ালেখা করো। সে বলে আকরা ওয়া আকতুবু ফিল ফাসলি, আমি শ্রেণীকক্ষে পড়ালেখা করি। তারপরে পরের পৃষ্ঠা। মাতা তারজিউ ইলাল বাইতি, মাতা তারজিউ তুমি কখন ফিরবে, ইলাল বাইতি বাড়িতে? সে উত্তরে বলছে আরজিউ আমি ফিরবো, কাবলাল আসরি আসরের পূর্বে। ফিরবে বলতে পারো বা কখন ফিরোরা, তার অভ্যাস সম্পর্কে জানতে চাওয়া হইতে পারে। তাহলে মাতা তারজিউ তুমি বাড়িতে কখন ফিরে আসো, সে বলে আরজিউ কাবলা যুহরি কাবলাল আসরি, আমি আসরের পূর্বে ফিরে আসি। তারপর আবাদাল আসরি তারজিউ, বলা হচ্ছে তুমি কি আসরের পরে ফিরে আসো? সে বলছে লা, না, বাল বরং আরজিউ আমি ফিরে আসি কাবলাল আসরি আসরের পূর্বে। আবাদাল আসরি তারজিউ আম কাবলাল আসরি, তুমি কি আসরের পূর্বে ফিরে আসো, পরে ফিরে আসো নাকি আসরের পূর্বে? উত্তর বলছে কাবলাল আসরি, আসরের পূর্বে ফিরে আসি। এরপর দেখেন আইনা তালআবু ইয়া খালিদু, আইনা তালআবু ইয়া খালিদু, তুমি কোথায় খেলো হে খালেদ, হে খালেদ তুমি কোথায় খেলো বা খেলবে, খেলো? তো বলছে আলআবু ফি মালাবিল ক্বরিয়াতি, আমি খেলি গ্রামের খেলার মাঠে। তারপর বলা হচ্ছে মাতা তালআবু আফি 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 তরিকি তালআবু আম ফি মালাবিল ক্বরিয়াতি, তুমি কি রাস্তায় খেলবে, খেলো নাকি ফি মালাবিল ক্বরিয়াতি এলাকার খেলার মাঠে? সে বলছে ফি মালাবিল ক্বরিয়াতি এলাকার খেলার মাঠে আমি খেলি। তারপর দেখেন মাতা তালাবু ওয়া ইলা মাতা তারজিউ, মাতা তালাবু তুমি কখন খেলবে, ওয়া ইলা মাতা, মাতা হচ্ছে কখন আর ইলা মাতা কত, কখন পর্যন্ত মানে কতক্ষণ। ইলা মাতা হচ্ছে, আইনা হচ্ছে কোথায়, ইলা আইনা কোন দিকে, কোথায় কোন দিকে বা কোথায় এটা। তারপর হচ্ছে মিন আইনা কোথায় থেকে, তো মাথা হচ্ছে কখন, তাহলে যদি এর শুরুতে ইলা নিয়ে আসি ইলা মাথা, তাহলে কখন পর্যন্ত, ইলা অর্থ হচ্ছে পর্যন্ত, মাথা হচ্ছে কখন, তাহলে কখন পর্যন্ত বা কতক্ষণ। মাথা তাহলে আবু তুমি কখন খেলবে, ওয়া ইলা মাথা এবং কতক্ষণ পর্যন্ত খেলবে তালাবু। তারপর উত্তর হিসেবে বলছে আলাবু বাদাল আসরি, আমি আসরের পরে খেলবো, ইলাল মাগরিবি মাগরিব পর্যন্ত। এই যে ইলা মাতা কতক্ষণ পর্যন্ত, এটার উত্তর দিছে ইলাল মাগরিবি মাগরিব পর্যন্ত। তারপরে আরেকটা প্রশ্ন করছে বিমা দা, তুমি কি দিয়ে তালাবু খেলো, তুমি কি দিয়ে খেলো? সে বলছে আলাবু আমি খেলি বিকুরাতিন জাদিদাতিন, একটি নতুন বল দিয়ে, একটি নতুন বল দিয়ে। হ্যাঁ, তারপর মিন আইনা তাখরুজিনাল আনা ইয়া ফাতিমাতু, মিন আইনা কোথায় থেকে, তাখরুজিনাল আনা তুমি এখন বের হচ্ছ বা বের হবে, হে ফাতেমা, হে ফাতেমা যেহেতু ফাতেমা তাই তাখরুজিনা ইয়ানুন আসছে, তাখরুজিনা হে ফাতেমা তুমি কোথায় থেকে এখন বের হবে? সে উত্তরে বলছে আখরুজু আমি বের হব, মিন গুরফাতি আমার রুম থেকে, ও আযহাবু ইলা হাদিকাতিল মানজিলি এবং আমি বাড়ির বাগানে যাব। মাযা তাফআলিনা হুনাকা ইয়া ফাতিমাতু, হে ফাতেমা মাযা তাফআলিনা হুনাকা, হুনাকা সেখানে, তাফআলিনা করো, আর মাযা কি করো। মাযা তাফআলিনা হুনাকা ইয়া ফাতিমা, হে ফাতিমা তুমি সেখানে মানে বাগানে কি করো? সে বলছে আলাবু ফি মা যায়নাবা, আমি যায়নাবের সাথে সেখানে খেলি। আবার বলা প্রশ্ন করা হচ্ছে আমা যায়নাবা তালাবিনা আম্মা আয়েশাতা, তুমি কি যায়নাবের সাথে খেলো নাকি আয়েশার সাথে? সে বলছে মা যায়নাবা, না আমি যায়নাবের সাথেই খেলি। তারপর মাতা তারজিউনা তুমি কখন ফিরে আসবে, ইলা গুরফাতিকি, গুরফাতি কি হবে, কারণ তারজিউনা মুআন্নাস মহিলাকে সম্বোধন করা হচ্ছে, গুরফাতি কি হবে। মাতা তারজিউনা ইলা গুরফাতিকি তুমি তোমার রুমে কখন ফিরে আসবে? সে বলে আরজিউ ক্বাবলাল মাগরিবি, আমি মাগরিবের পূর্বে ফিরে আসবো বা ফিরে আসি। মাযা তাফআলিনা বাদাল মাগরিবি, বাদাল মাগরিব মাগরিবের পরে মাযা তাফআলিনা তুমি কি করো, তুমি মাগরিবের পরে কি করো? সে উত্তর বলছে আকরাউ আকতুবু ফি গুরফাতি, আমি মাগরিবের পরে আমার রুমেও আমি লেখাপড়া করি। তারপরে আইনা তাকরাইনা ওয়া তাকতুবিনা ইয়া ফাতিমাতু, আইনা তাকরাইন তুমি কোথায় পড়ো এবং লেখো হে ফাতেমা? সে বলছে আকরাউ ওয়া আকতুবু ফি গুরফাতি, আমি আমার রুমে পড়ি এবং লিখি, লেখাপড়া করি। তারপর আইনা তাজলিসিনা ফিল ফাসলি ইয়া ফাতিমা, হে ফাতেমা
তুমি শ্রেণীকক্ষে কোথায় বসো? সে বলছে আজলিসু আমামাল মুআল্লিমাতি, আমি শিক্ষার সামনে বসি। তারপর বলা হচ্ছে ইয়া সুআদু, হে সুআদ, একজন মহিলা, মাতা তারজিউ উম্মুকি মিন বাইতিল কারিয়াতি, গ্রামের বাড়ি থেকে তোমার মা কখন ফিরে আসবে? সে উত্তরে বলছে তারজিউ গাদান, যে আমার মা বা তিনি আগামীকালকে ফিরে আসবেন। তো পড়া শেষ। আপনারা আজকের ক্লাসটি কি বুঝতে পারছেন নাকি, না কোথাও অস্পষ্ট কিছু আছে? বলুন, সমস্যা নেই। ফেল ক্রিয়াগুলো বুঝতে পারছেন? আর কোনো কনফিউশন, অস্পষ্টতা আছে থাকলে বলেন, সমস্যা নেই। উস্তাদ জি, জি। ওই যে মাজা তাফআলিনা, তারপরে হ্যাঁ, আমা জাইনাবু, আমা জাইনাবা তালাবিনা, হ্যাঁ। তালাবিনা তাফআলিনা, এটা অর্থ কি জানি? তালাবিনা, ওই যে তালাবু হচ্ছে যদি পুরুষকে বলেন, পুরুষকে বললে তালাবু হবে, যদি পুরুষকে সম্বোধন করে। আর যদি মহিলাকে সম্বোধন করেন তাহলে সেক্ষেত্রে তালাবিনা। যেমন আমরা সর্বনামে পড়েছিলাম আংতা আংতি, মনে আছে? কিতাবুকা জি জি। কিতাবুকি। তদ্রূপ এই এই ক্রিয়ার ক্ষেত্রেও এরকম। ওইটা হচ্ছে যদি মুজাক্কার বা পুরুষ লিঙ্গ হয়, কোনো পুরুষকে সম্বোধন করেন, সেক্ষেত্রে বলবেন যে তাফআলু, তুমি করো, কাজটি তুমি করো বা করবে। আর যদি কোনো মহিলা হয় তাহলে বলতে হবে তাফআলিনা, তুমি একজন মহিলা, কাজটি করছো, করবে বা করো। এ- জি, এই পার্থক্য। বুঝতে পারছি। এরা এই ক্রিয়াগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে সিলসিলা সিস্টেম, ওটা মুখস্থ না করলে আসবে না। বুঝতে পারছি উস্তাদ জি। আচ্ছা, আর কারো কিছু জানার আছে থাকলে বলেন, সময় আছে, সমস্যা নেই। এগুলো আপনাদের কাছে অস্পষ্ট থাকাটাই স্বাভাবিক, নতুন বিষয়, লজ্জার কিছু নাই। কার কাছে কি আছে অস্পষ্ট বলেন, কোনো সমস্যা নেই। সবাই বুঝতে পারছেন পড়াগুলো? আশা করি মনে হয় বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আবার এই যে পিডিএফটা আবার ওপেন করেন, এই ফেল গুলো আবার একটু দেখি, বলে একটু পড়ি, মুখস্থ হয়ে দিই। হ্যাঁ, তারপর দেখেন, এই আপনারই পড়েন, আপনারা পড়লে ভালো হবে, একজন একজন করে পড়েন, দেখে পড়লেও ফায়দা আছে। হ্যাঁ, শুরু করেন একজন করে। আহ, চেষ্টা করবেন যারা আগে বলেন নাই তারা বলার, তাহলে আপনাদের এই মুখটা চর্চা চালু হবে। হ্যাঁ, শুরু করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইয়াফআলু তাফআলু, সে হুম, করবে, করছে, করে। হুম, তাফআলু তাফআলিনা, হুম, তুমি করবে, করছো, করো। হুম, আফআলু, আমি করব, করছি, করে। হুম। তারপর এটা বলেন। ইয়াখরুজু ইয়াখরুজু তাখরুজু, সে বের হবে, বের হচ্ছে, বের হয়। তাখরুজু তাখরুজিনা, তুমি হুম, বের হবে, বের হচ্ছ, বের হও। আখরুজু, আমি বের হব, বের হচ্ছি, বের হই। হুম। তারপর এটা। ইয়াজহাবু ইয়াজহাবু ইয়াজহাবু, দুইটা কি একই না? হ্যাঁ, ঠিক আছে। ইয়াজহাবু তাজহাবু, আগে এটা বলেন, পরেরটা। ইয়াজহাবু তাজহাবু, সে যাবে, যাচ্ছে, যায়। হুম, তাজহাবু তাজহাবিনা, তুমি যাবে, যাচ্ছ, যাও। হুম, আজহাবু, আমি যাব, যাচ্ছি, যাই। হুম। মাশাআল্লাহ, পরে সামনেরটা বলেন। হুম,
ইয়াকলিসু তাকলিসু, সে বসবে ইয়াজলিসু বসছে। ইয়াজলিসু তাজলিসু। ইয়াজলিসু তাজলিসু, সে হুম, বসবে বসছে বসে। হুম, তাজলিসু তাজলিসিনা, হুম, তুমি বসবে বসছো বসো। হুম, আজলিসু, আমি বসবো বসছি বসি। হুম। তারপরে ইয়াক ইয়াকরা ইয়াকরাউ ইয়াকরাউ তাকরাউ। ইয়াকরাউ তাকরাউ, সে পড়বে পড়তে পড়ে। হুম, ইয়াকরাউ তাকরাইনা, তুমি পড়বে পড়ছো পড়ো। তাকরাউ তাকরাইনা। হুম, তাকরাউ তাকরাইনা, হুম, তুমি পড়বে পড়ছো পড়ো। হুম, আকরা আকরাউ, আমি পড়বো পড়ছি পড়ি। হুম। তারপর ইয়াকতুবু তাকতুবু, সে হুম, লিখবে লিখছে লিখে লেখে। হুম। আচ্ছা। তাকতুবু তাকতুবিনা, তুমি লিখবে লিখছো লেখো। হুম, আকতুবু, আমি লিখবো লিখছি লিখি। হুম। ইয়ারজিউ তারজিউ, সে ফিরবে ফিরছে ফিরে। তারজিউ তারজিইনা, হুম, তুমি ফিরবে ফিরছো ফেরো। হুম। আরজিউ, আমি ফিরবো ফিরছি ফিরি। ইয়াল হ্যাঁ, ঠিক আছে। আবু ইয়াল আবু তাল আবু, সে খেলবে খেলছে খেলে। তাল আবু তাল আবিনা, তুমি খেলবে খেলছো খেলো। আল আবু, আমি খেলবো খেলছি খেলি। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। আরো জন বলেন। এখন এগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? মুখস্থ করলে আগামী ক্লাস আপনাদের মুখস্থ শুনবো ইনশাআল্লাহ। একটু পরে নেবেন। আরো জন বলেন, যিনি বাকি কি সবাই সবার বলা হয়েছে এখানে? সমস্যা নাই, দেখিয়ে বলেন। দেখে বলতে তো আর ভুল হবে না। না পারলে দেখিয়ে বলেন, কোনো সমস্যা নেই। বলতে হবে আর কি, বললে আপনাদের মুখ চালু হবে। হুম। সবাই কি পারেন বাকিগুলো? যদি পারেন তাহলে ঠিক আছে। আর যদি না পারেন তাহলে একটু বলার চেষ্টা করেন। আচ্ছা, এই ফেল গুলো ক্রিয়াগুলো বুঝলাম, মুখস্থ নাই, মুখস্থ করতে হবে। বাকি পরের পড়াগুলো বুঝে আসছে সবার? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। যদি তাতেও অস্পষ্ট থাকে আগামী ক্লাসে আবার পড়বো, কোনো সমস্যা নাই। আপনারা বিশেষ করে এই এগুলো মুখস্থ করে নেবেন। আগের ক্লাসের ফালা ফালা তো গুলো আর এগুলো, যদি দুইটা এগুলো ভালো করে মুখস্থ না করলে দুইটা একসাথে গুলাই ফেলবেন। সামনে আরো আসবে, আসবে আপনার এই যে আমর আসবে। আমর বলতে এই যে আদেশ সূচক যে ফেল, তুমি এই কাজটি করো বা করো না, তো এই সবগুলো যখন আসবে তখন একদম একদম গুলাই ফেলবেন সব বিষয়গুলো। তাহলে আগে এখানে প্রতি ক্লাসে আলাদা আলাদা নিয়ম দেওয়া হচ্ছে, আলাদা আলাদা ক্রিয়ার অতীতকালীন বর্তমান কাল সামনে আসবে, আদেশ সূচক অনুদি সূচক ওগুলো আসবে, না বাচক হা বাচক। তো এগুলো ভালো করে মুখস্থ করে নিবেন, তাহলে এই সমস্যা হবে না, সামনের ক্লাসগুলো বুঝবেন এবং কোনো মানে আপনার পেসও লাগবে না। তাহলে ভালো থাকেন। আর এগুলো একটু মুখস্থ করে নিন কষ্ট করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।